আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই দেখো, এখন বিকেল 4:30 বাজছে আর কত জোরে ঝড় হচ্ছে। এখন হাওয়াটা উঠেছে একভাবে, মেঘটা প্রচণ্ড মেঘ, আর অন্ধকার হয়ে আছে। আর আমার বাচ্চাগুলো সব, মুরগির বাচ্চাগুলো সব বাইরে চলে গেছে। কত তাড়াতাড়ি করে তাড়িয়ে নিয়ে আসলাম, কত কষ্ট করে, আবার চলে গেছে। আর কুকুরে তাড়া করছে বাচ্চাগুলোকে। আর কত জোরে হাওয়া উঠেছে দেখো বন্ধুরা। আর আসিফ বাড়িতে নেই, আসিফ গেছে ওর অবস্থার কাজে, আজকেও গেছে, মানা করলাম শুনলো না, প্রাইভেটে গিয়ে আর বাড়ি আসেনি। এত ঝড় উঠেছে, মেঘে একবারে অন্ধকার। বাচ্চাগুলো সব চলে এসছে বন্ধুরা, এই দেখো বাচ্চাগুলো। আজকে একটা কুকুরে তাড়া করে ধরেছিল মুরগির বাচ্চাকে আমার, দিয়ে একজন ছিল একটা দাদা, সে দাদাটা আবার তাড়িয়ে দিয়েছে। আর যে বাচ্চারা অন্য ফাঁকে ঢুকে পড়েছে, আর খুঁজে পাচ্ছে না, আবার দাদাটাই বার করে দিল। খুব ভালো ওই দাদাটা। যাই হোক, আমার বাচ্চাগুলো সব চলে এসেছে, এই 9টা বাচ্চাই বেঁচে আছে, তাছাড়া বাকিতে সব তো কুকুরে খেয়ে নিয়েছে। আমি ভাবছি বিড়ালে, কিন্তু না, বলছে বাইরে পাঠাচ্ছি আর এই কুকুরে খেয়ে নিচ্ছে ধরে। কাল থেকে আর পাঠাবো না, আমি একটু কষ্ট করে ধরে রেখে দেবো। একটু গাছ দেখো, আবহাওয়া কত গাছগুলো নড়ছে একবারে। ওই একটা আম হলুদ হয়ে আছে। আসিফ টিউশন থেকে বাড়ি চলে এসছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে হাজির হয়েছে, সকাল থেকে গিয়ে এখন বাড়ি আসছে, বিকেলবেলা বাড়ি ঢুকছে। সকালে প্রাইভেট গেছে 8টায়, এখন বাড়ি ঢুকছে। আমি, তুমি আসোনি কেন? তো বলছে আমার আব্বুর কাছে আমি থাকবো না, আমার আব্বুর কাছে ছিলাম। আর আমার যাদের বাড়ি খাওয়া দাওয়া করেছে, বইটা ওইখানেই ছিল, দিয়ে তারপর ব্যাগটা নিয়ে ঘর চলে এসছে। আর এই ডালটা একটু আগেই পড়লো, এমন পড়লো আর একটু হলে আসিফের মাথায় পড়তো। শুকনো ডাল তো, একটু হাওয়া দিয়েছে, আটকিয়েছিল, সেটা পড়ে গেছে। একটু চালাই রেখে দিই, ডালটা রান্না করে নেওয়া হবে। আরও গুলতি কিনেছে দেখো বন্ধুরা, ওইখান থেকে দোকান আছে ওখানে মুদিখানার, দিয়ে মুদিখানার দোকান থেকে গুলতি কিনে নিয়ে এসেছে। গুলতি নিয়ে এসে গুলতি নিয়ে খেলছেও। আর তোমার দাদাভাই যা কাজ, এসে ঠিকই দরমায় পানি দিচ্ছে। আমি বলছি আমি পানি দিয়েছি, তো ও শুনবে না, ও নিজে পানি দেবে। আমি যে ড্রেস মেস চেঞ্জ করো, চান টান করে খাওয়া দাওয়া করবে, তা না, ও এখন ওই গাছেরই পানি দিতে শুরু করে দিল। চলো ও গাছে পানি দিক, অসুবিধা নেই। আর আসিফ এদিকে গুলতি নিয়ে খেলা করছে। ওকে মধ্যে জামাটা ছাড়ো, ওকেও জামাটা খুলে নিতে হবে। আর প্যান্ট গেঞ্জিগুলো খুলে দিয়ে স্নানটা করিয়ে দিই আমি এবার। আরও আমাকে মারলো গুলতি করে, সেজন্য আমি ওকে মাথায় মারলাম। তুমি বুঝতে পারবে হয়তো, তোমরা ভাববে যে মারলো কেন, মা ঠুক না দিল, কারণ আমাকে মেরেছে সেই জন্য। আর এই যে দেখো আম পড়েছে, আর কুড়িয়ে নিয়ে গেছে। আম মিষ্টি নেই, খেতে টেস্ট একটু ভালো নেই। মানে যে গাছে আম ভালো সেই গাছে আম আসেনি, আর যে গাছে আম ভালো না সেই গাছেরই অনেক আম এসছে। আর যে গাছটা ভালো সেটা আসেনি। তাহলে চলো, এখন আর আসবো না, সেই রাতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে রাত হয়ে গেছে, আর আমি এখন তরকারিগুলো গরম করে নিয়েছি। এটা হচ্ছে পুঁই শাকের ডাল, আজকে বানিয়েছিলাম পুঁই শাকের ডাল, ফোড়ন দিয়েছি, এটা ফোড়নের পুঁই শাকের ডাল। আর এটা আছে ডিম ভাজা, পেঁয়াজ দিয়ে ডিম ভেজেছি। বেশি তরকারি নেই, যা আছে ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর এই কড়াইটায় আছে, এটা হচ্ছে আলু, আর আছে তোমার কী বলে, ভেন্ডি। আলু ভেন্ডি মনে না, আলু ভেন্ডি চচ্চড়ি করেছি টমেটো দিয়ে, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে করেছি। আর কিছু করিনি আজকে। ডিম। আসিফ কী করছে চলো দেখাই। আর আসিফ দেখো বন্ধুরা, আসিফ ঘুমিয়ে একদম সাটপাট, স্নান টান করে দিয়েছি, একদম ঘুমিয়ে এলে গেছে, প্রচণ্ড ক্লান্ত। দুপুরবেলা শোয়া নেই, কালকে আর যেতে দেবো না। ও আজকে যা গেছে গেছে, নিশ্চিন্ত হয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। আরাম করে ছেলে আমার ঘুমাচ্ছে। আর বাড়ি একদম শব্দ করে দিয়েছে, ও থাকলে হইচই করে, মারি ধরি, ভালো লাগে, কিন্তু ছেলে ঘুমাচ্ছে একদম নিশ্চিন্ত, মনে হচ্ছে কত ভালো ছেলেটা, কত ঠান্ডা ভদ্র ছেলে, এমন শুয়ে আছে। আর বাচ্চা ছেলেরা ঘুমিয়ে গেলে ঠান্ডা নিঃশব্দ হয়ে যায়, আর ভালো লাগে না। ছোটো ছেলেরা একটু বদমাইশ করবে, মারবো ধরবো ঠিক আছে, তবুও ঠিক আছে, তবু ঘুমিয়ে গেলে একদম নিঃশব্দ হয়ে যায় না, আর একদম ভালো লাগে না। ওকে পাউডার লাগিয়ে দিচ্ছি, ও চলাফেরা করছে, নড়াচড়া করছে। এই যে আমি যে একটু পাউডারটা লাগিয়ে দিই, কারণ স্নান টান করার পর একটু পাউডার লাগিয়ে দিলে আরাম করে রাতটা ঘুমোবে, গা ঠান্ডা। আর একটা নাইসিল পাউডার,
আর প্রত্যেকটা দিনই দিয়ে দিই। সুন্দর করে হাত পা মুছিয়ে সুন্দর করে ওকে পাউডার মাখিয়ে ও শুয়ে পড়ে। আজকে আর দেওয়া হয়নি, কাজ ছিল, একটু কাজ করতে গিয়ে দেওয়া হয়নি, এসে দেখছি ঘুমিয়ে গেছে, সেই জন্য এখন দিয়ে দিলাম, ও আরাম করে ঘুমাক। আর এই যে দেখো বন্ধুরা, হাতটা ছেলের আমার সাইকেল থেকে পড়ে গেছিলো, ও সাইকেল ছিল, ও সাইকেলে নিয়ে স্টাইল করতে যাচ্ছিলো, দোষটা আমার ছেলেরই, কিন্তু যাই হোক পড়ে গেছে, দিয়ে অনেকটা ছিঁড়ে গেছে ছেলের, অনেকটা রক্ত বার হয়েছিল, যাই কেটেছে। আর ও খুব দুষ্টু, যে একটু খুব চঞ্চল, মানে চুপচাপ স্থিরতা হয়ে থাকতে চায় না, সব সময় ছটফট করবে সব সময়, মানে বাইরে তো যাবে না, যতক্ষণ ওর আব্বুর সঙ্গে যাবে ওই অতটুকুই, বা বাইরে কোনো ছেলেদের সঙ্গে খেলতে যাওয়া আর যাওয়া সেটা করে না, যাই করে বাড়িতে। আর দিনকে দিন তো রোগা কঙ্কাল হয়ে যাচ্ছে, আর এই দুদিন খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, ও পাড়ায় বসে থাকছে, কতটুকু খাচ্ছে না খাচ্ছে, এমনি তো বেশি খায় না, আর ও তো খাবেই না নিজে হাতে, আমি বকবো তবেই ভাত খাবে, না বকলে ভাত খাবে না। যাই হোক নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, ভালো লাগছে না, ছেলেটা জেগে থাকলে একটু ভালো লাগে, কারণ দুই মায়ের বেটা হুড়ুহুড়ি করা হয়, গল্প করা হয়, ভালো লাগে। আর ছেলে ঘুমিয়ে গেলে আর একটু ভালো লাগে না। এ দেখো বাজছে 8:49, এতক্ষণও ঘুমায় না, কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে, সারাদিন মানে ঘুমোয় নাই বলে এখনও ঘুমিয়ে গেল, নাহলে এত সকালেও ঘুমায় না। 8:49 বাজছে, কারণ ও অনেক রাত করে ঘুমায়। এই যে তোমার দাদাভাই নামাজ পড়ছে, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছে, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তারপরে ভাত খাবে। আর আমি সব রেখে দিয়েছি, ঢাকা ঢুকিয়ে দিয়ে রেডি করা আছে, অসুবিধা নেই, ওর কোরআন শরীফ পাঠ করা হয়ে গেলে তখন ও খেয়ে নেবে। আর এখন দেখো এমন ঝড়টা বিকেলে হচ্ছিল, মনে হচ্ছে যে কত পানি হবে, কত ঝড় হবে, কিন্তু পানি তো দূরের কথা, কিছুই নেই এখন আর, এখন গাছের পাতাটাও নড়ছে না, এমন মানে মেঘটা উঠলো আর ঝড়টা হচ্ছিল, দেখে মনে হচ্ছিলো কত পানি হবে। একদম নিঃশব্দ হয়ে গেছে, একদম গাছের পাতা কিচ্ছুই নড়ছে না। আর এখান দিয়ে আমার একটুখানি আসলাম, আর এই চাঁদটা আমার চোখে পড়লো, সেই জন্য ভাবলাম তোমাদেরকে দেখাই, একটু জুম করলাম, দেখতে পাবে কি দেখো বন্ধুরা, কিন্তু চাঁদটা খুব সুন্দর লাগছে, কত সুন্দর গাছের পাতা দিয়ে উঁকি মারছে, গাছের পাতার আড়াল দিয়ে, কারণ আমাদের তো প্রচণ্ড গাছ, আকাশ দেখতেই পাওয়া যায় না, এই জন্য চাঁদ অতটা দেখতে পাই না, ছাদে গেলে সম্পূর্ণ দেখতে পাই, কারণ গাছপালার আড়াল এইখানটা, সেজন্য। আর এটা দেখো মোটর সাইকেলের কাঁচ মোছা, মোটর সাইকেলটায় গাড়িটা মোছা, তোমার দাদাভাই আসছিলো, দিয়ে একজন বেসছিলো, দিয়ে তোমার দাদাভাইকে জোর করে দিল যে না না নাও, খুব ভালো, কিন্তু সত্যি এটা খুব ভালো, একদম চকচক করে, শোকেসের কাঁচগুলো আর মানে সব কিছু মোছা হবে, গাড়ি, শোকেসের কাঁচ, মোটর সাইকেল, সব কিছু মোছা হয়, খুব ভালো জিনিসটা, তোমার দাদাভাই নিয়ে এসছে, গাড়ি মোছা খুব ভালো লাগে। আর আশির নড়াচড়া করছে, মানে লাইটের আলোটা ওর চোখে পড়ছে তো, দিয়ে সমস্যা হচ্ছে হয়তো ঘুমোতে। যাই হোক ভিডিওটা তাহলে বন্ধুরা আর বড় করব না, কারণ আমার ছেলে একটু ঘুমাক, লাইটটা অফ করব, আর লাইট অফ করে দিলে ভিডিও হবে না, সেজন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।